ডিভোর্স মানে আপনার কাছে কি মনে হয়? শুধু কি একটা সম্পর্কের ভেঙে যাওয়া? ডিভোর্স মানে কিন্তু একটা সম্পর্কের ভাঙন শুধু না, এটার পাশাপাশি অনুভূতিরও ভেঙে যাওয়া। অনেকগুলো অনুভূতি একসাথে ভেঙে পড়ে। ডিভোর্সের পরবর্তীতে ছেলে এবং মেয়ে উভয়েরই অনেক রকম পরিবর্তন আসে জীবনে। মানসিক পরিবর্তন আসে, পারিপার্শ্বিক সমাজে পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে একটু দেখেন তো মেলে কিনা আপনাদের সাথে। অনেক সময় দেখা যায় যেই ছেলেটা সারাদিন অফিস করে বাড়ি ফিরতো, তার হয়তো ঘরে ফিরতে আর মন চাচ্ছে না। সে অসম্ভব একা ফিল করে, কিন্তু সে কথাটা কাউকে সে বলতে পারে না বা বলেও না। সাধারণত আমাদের সমাজে ছেলেরা তাদের ভাব প্রকাশ করে একদমই অভ্যস্ত না, এবং অনেক সময় দেখা যাচ্ছে এই কারণে সে ওই যে ঘরে ফিরে তার একা লাগে, এই কথাটা সে কাউকে না বলার কারণে সে হয়তো বাইরেই সময় বেশি স্পেন্ড করছে, এবং এমন করে থাকতে থাকতে দেখা যাচ্ছে এমন জীবন চর্চায় অভ্যস্ত হয়ে যাচ্ছে যেটা কিনা আসলে কাম্য না। আবার অনেক সময় মেয়েদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এত বেশি মনমরা হয়ে যাচ্ছে যে মেয়েটা হয়তো খুব আত্মবিশ্বাসী ছিল, তার আত্মবিশ্বাসটা ভেঙে যাচ্ছে। তার হয়তো মনে হচ্ছে, আচ্ছা আমার আইডেন্টিটিটা কি, আমি এখন কি করব, কোথায় যাব, বা আমাকে তো সবাই জাজ করবে, আমাকে কি মেনে নিবে সবাই, নানান প্রশ্ন আসলে মাথায় ঘুরতে থাকে। আমার ধারণা যাদের ডিভোর্স হয়েছে বা হয়, মোটামুটি এরকম ফিলিং দিয়ে আপনারা সবাই যান কম বেশি। কিন্তু এই বিষয়গুলো থেকেও আসলে উত্তরণের উপায় আছে। এই বিষয়গুলো যদি আপনি কন্টিনিউয়াসলি ফিল করতে থাকেন, এটা এক সময় আপনার মধ্যে অনেক রকমের মানসিক সমস্যা তৈরি করতে পারে। এইরকম সমস্যাগুলো নিয়ে জীবনে চলতে গেলে জীবনটা অনেক ভার মনে হবে, কিন্তু এর থেকে তো বের হয়ে আসতে হবে, তাই না? এবং এর থেকে বের হতে হলে অনেকগুলো উপায় আছে। জীবনটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে, একটা পরিবর্তিত লাইফস্টাইলে আপনাকে আসতে হবে। বর্তমান জীবনটা আপনি কিভাবে কাটাবেন এবং সামনের জীবনটাকে আপনি কিভাবে সাজাবেন, সেটার জন্য আপনাকে অবশ্যই ভাবতে হবে এবং করণীয় দিকগুলো নিয়ে চিন্তা করতে হবে। এই সমস্যা এবং সমাধান নিয়ে লাইফ স্প্রিং আগামী শনিবার আপনাদের জন্য একটি ওয়ার্কশপের আয়োজন করেছে সকল ব্রাঞ্চে। আপনারা যদি এটাতে অংশগ্রহণ করতে আগ্রহী হন তাহলে চলে আসবেন। ধন্যবাদ।